মাসি আসলো। টাকা টাকা তাকাবি তো। হ্যালো এভরিওয়ান, ফুলি বিজু আইডি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং জানাচ্ছি আগে সবাইকে। তো সকাল সকাল কাকি চা করে ডাকলো চা খেতে। তো এখানে চা খেতে এসেছি আর তো এখানে ভাই পড়াচ্ছিল সবাইকে। তো ওখানে এসে ও একটু পড়াশোনা করছে, মানে ওর বন্ধু ওর কাকার কাছে পড়ে। তো আমি তাড়াতাড়ি চাটা খেয়ে চলে গেলাম ঘরে। তারপরে ওকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর রনির বাবা কিছু একটা ভুলে গেছিলো নিতে, কাজের জিনিস, তো সেটা নিতে আবার এসছে। তো যেটা নিতে এসেছিলো সেটা একটা ব্যাগের মধ্যে ছিল। তো কোনোভাবে ইঁদুরে কেটে ব্যাগটাকেও পর্যন্ত ছাড়েনি, ব্যাগটাকেও কেটে ফেলেছে। তো একদম খোলামেলা জায়গায় ছিল তাও এইভাবে কেটে ফেলেছে, তাই ঠিকঠাক করছে। আর এদিকে মা পিঠে বানাচ্ছে, পুলি পিঠে বানাচ্ছে। তো পুলি পিঠেগুলো হয়ে গেলে এরপরে করবে পাটিসাপটা। তো মা আর কাকি মিলে করছে। তো কাকি একটু ঘরে গেছে আর মা করছে। আর আমি ওইদিকে রান্নাটা সেরে নিচ্ছি, মানে রনিকে স্কুলে আনতে যাওয়ার আগে আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি যাতে ওকে আনার পরে আর কোনো কাজ না থাকে। তো মা একটা পিঠে আমাকে দিল যে দেখার জন্য ঠিকঠাক হয়েছে কি না। তো খেয়ে দেখলাম যে আর একটু হবে। আর এদিকে আমার রান্না বসানো, সবজি রান্না করছিলাম। তো সবজি রান্না করা হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাও 1.5 ঘন্টা আগে। তো এটাকেই এখন রান্না করব। আলুও ভেজে রেখেছি, সব রেডি, শুধু এটা কষালেই একটু জল দিলেই রান্নাটা হয়ে যাবে, মানে আর কোনো রান্না নেই। তারপরে রান্না করে যাব রনিকে আনতে স্কুল থেকে। তো মাংস কষানো হয়ে গেছে। তো রনির জন্য 2 পিস কষানো মাংস তুলে রাখছি, কেননা এমনিতেও মাংসটা খেতে চায় না। আর কষানোটা হলে তাও মানে খাবো না করতে করতে মোটামুটি খাওয়াতে পারি, কিন্তু মাছ মাংস কিছুই খেতে চায় না, শুধু ডিম খুব ভালোবাসে। মানে ওকে রোজ শুধু ডিম দাও তাহলেও খুশি, কিন্তু বেশি ডিম খাওয়ানো তো উচিত নয় বাচ্চাদের। তো এখন ঝোল দিয়ে দিলাম, হয়ে গেছে। তো ঝোল বেশি দিলাম না, আর আলুটা সবসময় বেশি দিই। রনি খুব ভালো খায় আলু, আর আমিও খুব ভালো খাই। আর মা 4-5টা পিঠে দিল খাওয়ার জন্য রেডি হওয়ার পরে। তো এটা খেয়েই এখন বেরিয়ে যাব রনিকে আনতে। টনি শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, আর আমি এই যে রনিকে নিতে এসেছি, স্কুল থেকে নিয়ে বেরিয়ে গেছি। এবার টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর রনি শুধু দৌড়াদৌড়ি করছিল। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, চারিদিকে খোঁড়াখুড়ি করছে,
পাইপ বসাচ্ছে, জলের পাইপ। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই জন্য আমি সাইকেল নিয়ে আসি না। 2-4 দিন ধরে টোটো নিয়েই যাওয়া আসা করছি। তো টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে রনি কি একটা বেশ বলছিল, আমার ঠিক মনে পড়ছিল না, টাকা গুনছিল এখানে ক টাকা আছে। তো বাড়ি গিয়ে এখন মোটামুটি কোনো কাজ নেই, সেরকম কাজ নেই বলতে বড় কাজ ওকে খাওয়ানো। ও এখন যাওয়ার আগে চুল কাটাবো, তো সাথে করে ড্রেস নিয়ে গেছিলাম, স্কুল ড্রেস চেঞ্জ করে তারপরে চুল কাটাচ্ছিলাম। 2-4 দিন পরেই সরস্বতী পুজো, তাই চুলটা কাটিয়ে নিচ্ছিলাম। তো বাড়িতে এসে ওকে খাইয়ে তারপরে একটু মাঠের দিকে আসলাম। ওর দিদিমণি ফোন করে বললো যে আজকে পড়াতে আসতে পারবে না, তো ভাবলাম মাঠে নিয়ে যাই, আজকে একটু ঘুরিয়ে আনি। রোজই মাঠে যেতে চায়, তো নিয়ে যাওয়া হয় না, যেহেতু ওই টাইমে পড়ে আর আমি একা একাই যাই কাকির সাথে, তাই আজকে নিয়ে আসলাম। তো খুব খুশি হয়েছিল। প্রতিদিন যখনই ওর দিদিমণি ওকে পড়াতে আসে তখনই বলে, মানে কান্না করে দেয় আর বলে কি আমি এখন মাঠে যাব, তোমার কাছে পড়বো না। প্রতিদিন একই কাজ। আজকে মাঠে এসে যে কি খুশি হয়েছে ও, মানে কী করবে দিশা পাচ্ছিল না। আর আমিও খুশি হয়েছি, কেননা রোজ আসতে চায়, আনতে পারি না, তো আজকে নিয়ে এসেছি। প্রচুর হাওয়া দিচ্ছিল মাঠে, কিন্তু রোদের জন্য হাওয়াটার জন্য ঠান্ডা লাগছে। ওইটা 10 বছর হয়ে গেছে। না অনেকগুলো লাঠি, মা ওটা 1 বছর না অনেকগুলো লাঠি কয়টা আছে গোনো না মা, অনেকগুলো লাঠি গোনো। 1 2 3 4 5 করে। প্রতিদিন কাকির সাথে আসি, তো আজকে রনিকে নিয়ে একা একাই এসেছি, কেননা কাকি আজকে বাড়ি নেই, তাই জন্য একা একা এসেছি। তাই আমার মাঠে একা একা খুব ভয় লাগে, তাই যেখানে লোকজন কাজ করছিল সেখানে এসে বসেছিলাম, একটা বস্তা নিয়ে এসেছিলাম, সেটার উপরে বসেছিলাম আর রনি খেলা করছিল। আর এইগুলো হচ্ছে ধনে পাতা, তো বড় হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ফলগুলো হয়েছে, যেগুলো পুরোপুরি রেডি হলে তারপরে মার্কেটে যাবে। এই যে ধনে পাতার যে ফল, আর ওদিকে কপি ক্ষেতের মধ্যে অনেক গুড়ি গুড়ি করে শাক, মানে একটু একটু করে শাক হয়েছিল, লাল শাক, তো সেগুলো তুলে তুলে এইটুকু হয়েছে। এই শাকগুলো তুলতে খুব ভালো লাগছিলো, এই কপি ক্ষেতের মধ্যে ছিল। তো আমি আর দুজন ছিল, 3জন মিলে শাকগুলো তুললাম। আর এদিকে কুমড়ো ক্ষেত ভেঙেছে, তো সেখান থেকে কয়েকটা ভালো ভালো বেছে কুমড়ো ফুল তুললাম বড়া খাওয়ার জন্য। অর্ধেক নষ্ট হয়ে গেছে, যেহেতু ক্ষেত মানে ভেঙে ফেলেছে, তো নষ্ট হয়ে গেছে অর্ধেক। তা মোটামুটি 2-4টে ভালো পেয়েছি, সেগুলোই নিলাম কুমড়ো ফুল। তো এই যে শাক আর কুমড়ো ফুল, লাল শাক আর কুমড়ো ফুল। আর এদিকে হচ্ছে গাঁদা ফুল লাগিয়েছে, আর এদিকে কিছু লাগায়নি, লাঙল দিয়ে রেখেছে, কিছু লাগাবে। তো এই মাঠের ওপর দিয়ে রাস্তায় মানে রোডে ওঠার একটা জায়গা আছে, তো সেখান থেকে জেসিবি কারের আওয়াজ হচ্ছিল, তাই রনি বলছে যাবে দেখতে। হ্যাঁ কি করে জেসি আসলো? এরকম করে আসলো, হ্যাঁ এরকম করে আসলো। দেখে আসলি? ও এটা কি গাড়ি, ব্ল্যাক কালারের? মা সুন্দর গাড়ি। রনি যেখানে জেসিবি গাড়ি দেখছিল, তো তার ওখান থেকে 2-4টে বাড়ি পরেই রনির পাপা কাজ করছে, তো দেখা করে চলে এসেছি। তো এখন যাব বাড়ির দিকে। তো রনি বসে বসে টিভি দেখছিল, ওকে বাড়িতে এনে হাত পা ধুয়ে ফ্রেশ করিয়ে জামা ছাড়িয়ে দিয়েছি, আর বসে বসে টিভি দেখছে। আর আমি এদিকে রেডি হব, আমি আর রনি যাব পাশের বাড়ি, কৃষ্ণনাম হচ্ছে, তো সেখানে যেতে বলেছিল, তাই সেখানে যাব। আর বাবা একটা কুমড়ো নিয়ে এসছে মাঠের থেকে, আর রনি কী করেছে, কুমড়োটা এনে বিছানায় রেখে দিয়েছে আমাকে দেখানোর জন্য। তো বাবা সেটাকে নিয়ে আবার বারান্দায় রেখে দিল। আর আমি এদিকে রেডি হয়ে গেছি, আর রনিকেও সোয়েটার আর টুপি প্যান্ট সব পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো এখন যাব। আর রনির বাবার আজকে আসতে দেরি হচ্ছে কাজের থেকে, তাই আমি আর রনি একা একাই যাচ্ছি, পাশের বাড়ি একদম। তো তো চলে এসছে রনির পাপা, রনির জন্য একটা গাড়ি নিয়ে এসছে। তো রনি তো বিশাল খুশির জন্য মানে একভাবে বকেই যাচ্ছিল, ওর এত বকবক করছিল, আমার মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছিল ওর বকবক শুনে, কেননা খুশি ও বেশি আনন্দ হলেই একভাবে কথা বলতেই থাকে। তো যেহেতু গাড়িটা এনে দিয়েছে তাই খুব খুশি।
হ্যাঁ, আর আমাকে বলছিল গাড়ি এনে দিয়েছে, আমি এবার সব কথা শুনবো। মানে যখনই খুব খুশি হয় তখন এই কথাটা বলে, আমি তোমার সব কথা শুনবো, বাবার সব কথা শুনবো। কিন্তু আবার মানে 2 সেকেন্ড কি 4-5 সেকেন্ড যায়, সঙ্গে সঙ্গে আবার বদমাইশি শুরু করে দেয়, আর একটাও কথা শোনে না। তো এখন খেলছে। আর রনি একটু চাউমিন খেতে চেয়েছিল, তাই রনির বাবা চাউমিন নিয়ে এসেছিলো রনির জন্য, আর মিষ্টি নিয়ে এসেছিলো সবার জন্যই। তো চাউমিনটা সব খেতে পারবে না, তাও থালায় করে সব নিয়ে বসেছে, বলছে আমি সব খাবো, কিন্তু আদৌ সবটা খেতে পারবে না সেটা জানি, তাও দেওয়া হয়েছে যতটা খাবে। এই ঠান্ডার মধ্যে সোয়েটার জামা টামা সব খুলে নাচ করছে, মানে নাচ করতে করতে যখন গরম লেগে গেছে তখনই সব খুলে দিয়েছে, টিভি দেখে দেখে নাচ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, আর সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। বাই।